প্রাকৃতিক দুর্যোগের 4 মাস পেরিয়ে গেল, মেলেনি সরকারি ক্ষতিপূরণের টাকা। অনেকেই ঘরের টাকা পেয়েছে, কিন্তু যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত তারাই টাকা পায়নি বলে অভিযোগ। বারবার পঞ্চায়েত অফিসে এসেও সমস্যার সুরাহা হয়নি, যার জেরে মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছিল ক্ষতিগ্রস্ত মহিলারা। বুধবার ফের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসে মহিলারা, কিন্তু গ্রাম পঞ্চায়েত কার্যালয় তালা বন্ধ থাকায় এদিন বিডিও অফিসে জমায়েত করে। প্রসঙ্গত, গত 5ই অক্টোবর জলঢাকা নদীর বাঁধ ভেঙে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ার ঘরবাড়ি ভেসে যায়, কিন্তু কয়েক মাস হলেও এখনো অনেকেই ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত বাসিন্দা কবিতা রায়, প্রতিমা রায়ের অভিযোগ, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না, কিন্তু যাদের বাড়িঘর কিছুই হয়নি তারা টাকা পাচ্ছে। প্রধান ও পঞ্চায়েত সদস্যদের জানিয়েও সমস্যার সমাধান হয়নি। কি কারণে আজকে বিডিও অফিসে আসছি? বানা বাসার টাকার জন্য, সহযোগিতার জন্য। আমাদের পাড়াতে অনেকেই পাইছে, যার বাড়ি জল ঢুকে নাই তারাই পাইছে, যার বাড়ি জল ঢুকছে তারা পায় নাই, তারা বঞ্চিত হয়েছে। তাহলে সার্ভেটা কি করে হইল? সার্ভেটা তো সঠিক সার্ভে হয় নাই আমাদের। ওই জন্যে আমরা আসছি যে পাইলে সবাই, না পাইলে কেউ না। ওইটা করতো যে ওরা না দিত কাউকে না দিত, আর দেখলো তো ভালো করেই দেখ সার্ভেটা, মানে সঠিকভাবে সার্ভে কইরা যদি আমাদের সেইভাবে সেই রাস্তা দেখাইতো তাহলে আমরা সেইভাবেই চলতাম। এখন তো তারা উপর মহলের লোক তো সেইটা করে নাই। এই যে বনাবাসের টাকা পয়সার জন্য। বন্যাটা কবে হয়েছিল? বন্যাটা তো যে বাংলা কার্তিক মাসে লক্ষ্মী পূজার দিন, সেই তারিখটা তো মনে নাই। যে মোটামুটি এতদিন দেখি 5-6 বাগান অঞ্চলত পাকাপাকি করছি, বা অনেক আমার নেতা খেতাকেও কইছি, আমার ভিত্তি কিন্তু কখনো দেখিলেন না। বাধ্য কারণ আমার অঞ্চল আরও আসিয়া মানে কাতা জানানি যে আমার কি বুদ্ধি করেন করো, কিন্তু কিছু করলেন না। বাধ্য মতন এলো আমার আজ ভিডিও ভিজে এসে। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।